হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কার্তিক কার্তিক কোয়েল কোয়েল ব্লগ। ব্লগ। তো চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে আমরা কোথায় যাব? মেলায়। আমাদের শহরের মেলায়, মানে বহরমপুর মেলাতে। তো সবাই মিলে যাব। বাবা এদিকে রেডি হচ্ছে, এদিকে আমরা তিনজনে রেডি হয়ে গেছি। বাবা রেডি হয়ে গেলে আমরা বেরিয়ে যাব সবাই মিলে। তো চলো এখন বেরোনো যাক, তারপরে যাওয়া যাক, টাটা। তো টাটা করে উঠে পড়লাম বাইকে, আর এখন বেরিয়েও গেছি আর চলেও এসেছি মেলার সামনে। দেখতেই পাচ্ছ। কোথায় যাবে? আরে গাইস, আমি তো বিরাট হ্যান্ডসাম গো। তো আমরা চলে এসেছি এখন মেলাতে, আর এখন যাবো ভিতরে। তার আগে বাবা মায়ের জন্য অপেক্ষা করছি, তো আসুন তারপর যাবো। তো তারপরে আমরা চলে এসেছি মেলার সামনে। দেখতে পাচ্ছ আর কতটা ভিড় তোমরা সেটাও দেখতে পাচ্ছ। তো এখন ভিতরে যাব, ওরা হচ্ছে গাড়ি গ্যারেজ করবে, তারপরে আবার টিকিট কেটে ভিতরে যেতে হবে। তো হ্যাঁ, এখন দেখতে পাচ্ছ সামনেরটা। আর আমি চলে গেছিলাম ওখানে টিকিট কেটে। আর হ্যাঁ, 10 টাকা করে টিকিট, 3 বছরের ঊর্ধ্বে টিকিট লাগবে। আমরা যেহেতু 4 জন ছিলাম, তো 4টে টিকিট কেটেছিলাম। তো 4টে টিকিট কেটে নিয়ে চলে তো আমাদের টিকিট কাটা এখন কমপ্লিট, 4টে কেটে নিয়েছি। আর বাবারও গেছে হচ্ছে গাড়ি গ্যারেজ করতে। তো আসুক যে আমরা ভিতরে যাব মেলা। তার আগে তোমাদেরকে মেলার বাইরের ভিউটা দেখিয়ে দিই। सारे सहमे नजारे हैं, सोए सोए वक्त के धारे हैं, और दिल में कोई कोई सी बातें हैं। তো আমরা আছি এখন ভিতরে যাব। তো চলো ভিতরে যাওয়া যাক। তো এখানে গেটম্যানকে টিকিট দেখিয়ে আমরা এখন চলে যাচ্ছি ভিতরে 4 জনা। দেখতেই পাচ্ছ। তো ভিতরে গিয়ে তারপরে ভিতরে কি কি আছে না আছে সেগুলো সব তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যতটুকু পারবো। তো প্রথমেই ঢুকতে দেখতেই পাচ্ছ এই সাইডে হচ্ছে কাপড়ের দোকান বসেছে, তারপরে আরও যা যা কার্পেট টার্পেট এগুলো সব থাকে প্রত্যেকটাই দোকান বসেছে। আর আমরা সব কিছুই দেখছিলাম আস্তে আস্তে ঘুরে ঘুরে। এদিকে সাজের জিনিস, তারপরে ব্যাগের দোকান, এখানে দেখতে পাচ্ছ শাড়ি। হ্যাঁ, শাড়িগুলো না খুব সুন্দর সুন্দর লাগছিল, জানি না মানে কি বলে শাড়িগুলোকে, কিন্তু দারুণ লাগছিল শাড়িগুলো দেখতে। তো সেইগুলো দেখছিলাম আস্তে আস্তে। আর বাইরে থেকে এই দোকানগুলো এসেছে, মানে অনেকটাই বাইরে থেকে এসেছে, আমাদের এখানে বসেছে দোকানগুলো। তো তারপরে আরও এগিয়ে যাচ্ছিলাম আস্তে আস্তে। আর সামনে দেখতে পাচ্ছ কতটা ভিড়, চারি সাইডে খালি মেলা আর মেলা, জিনিস আর জিনিস এসব। আর এদিকে ও হচ্ছে মাইকটা ঠিক করছিল পড়বে বলে, কারণ মাইকে কথা বলতে হবে আমাদেরকে, নাহলে তো এমনি বোঝা যাবে না এতটা আওয়াজে, তাই জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমরা 4 জনে মিলে দাঁড়িয়ে আছি আর ভাবছি কী নিবো কী নিবো না এসবই। তো তা করতে করতে একটা চশমা পছন্দ হলো, তো ওকে বললাম একটু পরে দেখো। তো পরে দেখলো, কিন্তু চশমাটা বেশ ভালোই লাগছিলো দেখতে, খারাপ কিছু লাগছিলো না, কিন্তু নিই নি আমরা। তো তারপরে এখানে দেখছিলাম প্রচুর মুখোশ ছিল, যেগুলো সামনে হুলি আসছে, কাজে লাগবে। তো এগুলো দেখতে দেখতে তারপরে আবার আরও আগিয়ে যাচ্ছিলাম আমরা। আরে নিবা নাকি? ভাবছিলাম। আরে তোমার মাস্কের দরকার নেই, তোমার আসলে এটা। তো যাই হোক, ওকে ছোট করে একটু অপমান করে দিয়েছি। তো তারপর আবার চলে এসেছিলাম এইদিকে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর 40 টাকা দামের কানের আছে। তো ওখানেও দাঁড়িয়ে গেছে। আমি বলছি তুমি কি করছো? ও দেখছি আমার জন্য আবার কানের চয়েস করছে। তো দেখতে পাচ্ছ হাতে একখানা তুলে দাঁড়িয়ে আছে আর ভাবছে কোনখানা নিবে কোনখানা নেবে না। তো এটাও যেটা নিয়েছি এটাও নেওয়া হয়েছে, খুবই সুন্দর লেগেছে এই কানেরটা। তো আরও পছন্দ করেছে এই হলুদটা, বলেছে নাকি আমাকে হলুদ শাড়ির সাথে পরলে ভালো লাগবে, তো সেই জন্য দুটো কানের নিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ মানে প্রচুর কাচের জিনিস আছে, কাচ প্লাস্টিক এইসবের। তো সেগুলো বাবা দেখছিল। আর তাই দেখা করতে করতে ওকে আমি একটা চশমা পছন্দ হয়েছে, বললাম এটা তুমি পরে দেখো তো কেমন লাগছে। হচ্ছে জোকার জোকার লাগছে, তো সত্যি জোকারই লাগছিল ওকে। তো যাই হোক, তারপরে এখানে তো প্রচুর দেখতে পাচ্ছ কাপ প্লেটের সেট, এগুলো আমরা নিয়েছি একটা। তোমাদেরকে বাড়িতে গিয়ে সব দেখাবো কী কী কিনেছি কী কী কিনিনি, সব কিছু তোমরা দেখতে পাবে ভালো করে। তো আপাতত এখন মেলাটাই ঘুরে দেখানো যাক তোমাদেরকে। তো তারপরে আবার ওই দিক থেকে কেনাকাটা করে এদিকে চলে এসেছি। আর এদিকে আবার সে শাড়ি টাড়ি এইসবই দেখছিলাম। এখানে পাটের দেখতে পাচ্ছ প্রচুর জিনিস আছে তৈরি করা, তো এগুলো বেশ ভালো লাগছিল দেখতে। আর এইখানে ছিল হচ্ছে প্রচুর মানে কি বলবো ফটো ফ্রেম, তারপরে আরও যা যা জিনিস থাকে সব। আর এই গোপালের ফটো ফ্রেমটা না আমার খুব সুন্দর লেগেছে, এগুলো আই থিঙ্ক এআই এ করা। তো তারপরে চলে এসেছিলাম এই পাশে একটা কাঠের দোকানে। তো এনারাও জিজ্ঞাসা করছিলেন যে আমরা ইউটিউবার নাকি, তো আমরা সেটা হ্যাঁ বলায় উনি ওদের দোকানে একটু প্রমোশন করে দিন। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটাই ফ্যাক্টরি যেখানে আপনার কেমিক্যাল টিট সিজিল ইন্টারলক জয়েন্ট ফিঙ্গার জয়েন্টে কাজ হয়। আমাদের প্রোডাক্ট বাঁকাবে না, ঘুম লাগবে না এবং জয়েন্ট ফাটবে না। তার উপরে আমরা 25 বছরের গ্যারান্টি দিচ্ছি মেহগনি এবং সেগুন কাঠের উপরে। আম কাঠের উপরে 5 বছরের গ্যারান্টি দিচ্ছি, রিপ্লেসমেন্ট গ্যারান্টি, মানে বাঁকাবে না, ঘুম লাগবে না এবং জয়েন্ট ফাটবে না। এবং আমাদের কেমিক্যাল হট চেম্বার, আমাদের ফ্যাক্টরি দেখাচ্ছে এটা হট চেম্বার সিজন হচ্ছে, এটা আমাদের
ডিজাইনের টেবিল সেট কত দাও? ডিজাইনের টেবিল সেট হ্যাঁ 490 চেয়ার আছে এরকম। হ্যাঁ আর এখানে ঢুকে যাবে চেয়ার গুলো 44,490 44,490 সেগুন কাঠ গ্যারান্টি আছে। হ্যাঁ সমস্ত প্রোডাক্টের উপর গ্যারান্টি। এরকম 4টে চেয়ার আছে। তো এখানে যে কটা প্রোডাক্ট আছে মানে ওনাদের যে কটা জিনিস এখানে সাজানো আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর সব কিছুর ওপরে দেখো দাম লেখা আছে, মানে প্রাইস কত সেগুলো লেখা আছে। ফার্স্টে আমি নোটিস করিনি, পরে ওনারা বলায় তারপরে তোমাদেরকে দেখালাম। দেখতেই পাচ্ছ দেখো উপরে সব কিছু প্রাইস লেখা আছে, কোন দরজার কতটা। তোমরা যদি চাও ওখানে মোবাইল নাম্বার তো আমি মার্ক করে দিয়েছি, তো সেটা থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তো তারপরে এইদিকে ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এইদিকে আরও যা যা জিনিস ছিল সেগুলো দেখার, কারণ ওখানে এখন নেওয়ার মতো আমাদের কিছু নেই। তো তারপরে চলে এসেছিলাম এই আচারের দোকানটায়। আর এখানে এসে না আমরা সব ধরনের আচারগুলো টেস্ট করেছি একটু একটু করে, আর প্রত্যেকটা আচারই দারুণ লেগেছে। আমার আচার কার না ভালো লাগে সেটা যাই হোক না কেন। তো তারপরে আমরা এই 5 মিশালি আচারটা টেস্ট করলাম। তো এটা আমাদের সবারই পছন্দ হওয়ায় আমরা সবাই মিলে এটাই নিয়েছি। আর বাদবাকি আচারের দিকে আপাতত তাকায়নি, মানে তাকালে তো নিতে ইচ্ছা করবে এরকম একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছ দাদা এখন আমাদেরকে রেডি করে দিচ্ছে, আর আমরা এখন এটা নিয়ে যাব বাড়ি। তো দেখো দেখতে পেলে দিয়ে দিল। আর এদিকে তারপরে হজমি ছিল, সেগুলোও টেস্ট করতে বলছিলো, তো সেগুলো আমরা একটা একটা করে টেস্ট করেছি। বাট হজমি আমরা অতটা খাই না বলে আচারটা এখন প্রেফার করেছি আপাতত। তো তারপরে এদিকে চলেছিলাম একটা কভারের দোকানে। আমার মোবাইলের কভারটা ছিঁড়ে গেছিলো, তো আমাকে একটা পছন্দ করে নতুন কভার কিনে দিয়েছে। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আমার না কভারটা খুবই খুবই পছন্দ হয়েছিল, তাই জন্য কিনে দিয়েছে। আর এটা ওরই পছন্দ করেছে, আমি নয়। তো তারপরে এদিকে চলে এসেছিলাম একটা ফার্নিচারের দোকানে। আর এখানে এই সাইডে একটা দোলনা রাখা ছিল, তো সেই দোলনাটার দাম জিজ্ঞাসা করছিলাম। তো আপাতত জিজ্ঞাসা করে রাখলাম, পরে এটা নেওয়া যাবে। মানে তারপরে এখানে একটু দোলনায় বসে ছবি টবি তুলে নিলাম মা ও আমি সবাই মিলে। আর ছবি তোলার পর তারপরে সামনে এগিয়ে এসে এখানে দেখলাম আমাদের বহরমপুরে একটা নতুন জিনিস এসেছে মেলাতে। প্রত্যেকবারই নতুন কিছু না কিছু আসে, হয় রাইড নয়তো এইসব। পুরো সান্টা ক্লজ চলে এসেছে। হ্যাঁ আমাদের বহরমপুরে 25 ডিসেম্বর চলে গেছে, কিন্তু সান্টা ক্লজ এখনো আছে। তো এবারে মাছের অ্যাকোরিয়ামতে এসেছিলো, যেটা আমরা ঢুকিনি, 100 টাকা করে টিকিট বলছিল, আমরা অত টাইম ছিল না বলে ঢুকিনি। তো তারপরে ওখান থেকে কিছু ছবি টবি তুলে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। আর এদিকে দেখো গোপাল কি সুন্দর লাগছে দেখতে। তো তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম, আর মা এখানে একটা জিনিস নিয়ে নিচ্ছিল, এটাকে কি বলে তোমরা জানো আশা করি, আর বলতে হবে না। তো তারপরে এখানে চলে এসেছিলাম নাগরদোলনার সামনে। দেখতেই পাচ্ছ একটা বড় নাগরদোলনা, যেটা আমাদের বহরমপুরে এটাই সব থেকে বড় হয়। তো সেটা দেখিনি। আর এদিকে দেখছিলাম চায়ের প্রচুর রকমের ভ্যারাইটিস ছিল, মানে চা নিয়ে একটা দোকান বসেছিল, সেটাও দেখাচ্ছিল আমাকে। তো তারপরে একটু ভিডিও ক্যামেরা করাই ওইদিকে দেখি বাবা গিয়ে আবার বাবার বাচ্চার ভাব জাগিয়ে তুলেছে। মানে এখানে খেলাগুলো খেলছে, দেখো একটা বল দিয়ে খেললো, গ্লাস, মানে যত রকমের খেলা ছিল সব ট্রাই করেছে। তো সেটাতে তো কিছু পাইনি, তাই দুঃখে আমরা চলে এসেছি পাপড়ি চাট খেতে। তো দেখতেই পাচ্ছি এখানে আমরা সবাই মিলে এখন পাপড়ি চাট খাচ্ছি, 4টে প্লেট নিয়ে নিয়েছি। কেমন? তো তারপরে ও আমাকে একটু খাইয়ে দিচ্ছিলো। না সত্যি পাপড়ি চাটটা দারুণ খেতে হয়েছিল, দারুণ। তো সেটাই আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। তো পাপড়ি চাট, আর আজকে আমাদের যেহেতু নিরামিষ ছিল তাই বেশি কিছু খাওয়া যাবে না, তাই শুধু পাপড়ি চাটটাই খেয়েছি। তো তারপরে এখানে চলে এসেছিলাম পাপড়ি চাট খাওয়ার পর। ওইদিকে দেখছি বাবা আবার চলে এসে গেম খেলছে। বাবা মানে মাঝখানে চলে গেছে, বাবার খেলতে ইচ্ছা করছে, তাই এখন এরকম দেখতে পাচ্ছ সেই বল ফেলে যেগুলো করে ওইগুলো খেলবে বাবা, তার জন্য এখানে দাঁড়িয়ে আছে। তো চলো দেখা যাক কি পাচ্ছে, খেলছে নাকি আদৌ দেখতে। তো তারপরে এইখানে দেখছি বাবা খেলা স্টার্ট করে দিয়েছে আমার বলতে বলতে। তো এখানে দেখো বাবা অনেক হিসাব নিকাশ করে মেপে ঝুঁকে 6-এ ফেলার চেষ্টা করছে, কিন্তু কিছু করার নাই, বাই চান্সেও 6 যাবে না, এটা জানা কথা। তো এখানে মানে 36 নাম্বার করতে পারলে একটা টিভি ছিল, ওটা স্বপ্ন বাড়িয়ে দিলাম। লাস্টে বড় কিছু একটা পেয়েছি, টিভির থেকেও অনেক বড়, তো সেটা তোমরা দেখতে পাবে। তো দেখো এখন বাবা এখানে খেলছে। তারপরে ও একবার একটা খেলেছিল, দেখলো পড়লো না, 2-এ ঢুকে গেল, তাই জন্য ও আর চেষ্টা করেনি, বেকার। তো এদিকে দেখো বাবা 6 দেওয়ার চেষ্টা করছে, বাট একটাই গেছে লাস্টেরটা, কিন্তু একটা নিয়ে আর কি হবে, ওটা নিয়ে তো আর কিছু করা যাবে না। তো যাই হোক এখানেও ব্যাড লাক। তো এখানে দেখতে পাচ্ছ এটা সব থেকে বড় জিনিস, মানে একটা পেন পেয়ে গেছি আমরা। আর এই হুব্বা এতটাই হুব্বা, মানে পেনের বলটা না খুলে লিখছে, দিয়ে বলছে পেনে কালি পড়ছে না। মানে কি আর বলবো, পড়াশোনা করা ছেড়ে দিয়েছি সব আমরা। তো যাই হোক আমাদেরও মাথায় ছিল না। বাবা হয়ে গেছে পাগল, ওইটা খেলে কি পেলো বলো, একটা 100 টাকা আছে ভাঙাতে হবে তাহলে। একটা পেন পেয়েছে বাবা। তো তারপরে ওই দিক থেকে আমরা এখন বেরোনোর পথে দেখতেই পাচ্ছ এদিকে অ্যাকোয়াগার্ড অনেক কিছু ছিল। তারপরে তোমরা দেখতে পাবে গাড়ি, এখানে কারো যদি কোনো কিছু পছন্দ হয় এসে নিয়ে চলে যাবেন দয়া করে।
তো তারপরে এই করতে করতে দেখতে দেখতে আমরা এখন বেরিয়ে যাব, কারণ অনেকক্ষণ টাইম হয়ে গেছে আমাদের আসা, আর অনেক কিছু কেনাকাটাও হয়ে গেছে, সেগুলো সব তোমাদেরকে দেখাবো। বাড়ি বাড়ি যাবো আমি। তো তারপরে আমরা এখন বাইরে বেরিয়ে এখানে আমি আর মা অপেক্ষা করছি, আরও আর বাবা গেছে গাড়ি আনতে। তো চলো এখন বাড়ি যাওয়া যাবে। তো ফাইনালি এখন আমরা বাড়ি চলে এসেছি, আর কি কি কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই। এই একটা কানের, এই একটা কানের, এখানে দুটো, আর এই একটা, আর এই একটা পেন পেয়েছে বাবা গেম খেলে, আর এটা হচ্ছে আচার নেওয়া হয়েছে। আর এদিকে দেখাও কাপ প্লেট, এই যে এখানে কাপ প্লেট গুলো সেট নেওয়া হয়েছে, এখানে টিপের পাতা আছে, আর এখানে গোপালের কানের, হ্যাঁ এটা গোপালের কানের কেনা হয়েছে, আমি কিনেছি। আর এই ফোন কভারটা কিনে দিয়েছে আমাকে। তো এইগুলো হয়েছে কিনা আমাদের। তো চলো এখন ভিডিওটা এন্ড করি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা টাটা বাই। বাই।